আমরা সবাই জানি আমেরিকা, ইসরায়েল আর ইরানের মধ্যেকার উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু এই উত্তেজনার কেন্দ্রবিন্দু এখন আর কেবল আকাশপথ বা স্থলপথেই সীমাবদ্ধ নেই। এটি চলে এসেছে সমুদ্রের নীল জলরাশিতে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি হরমুজ প্রণালীর কথা। ইরান হুমকি দিয়েছে তারা এই পথটি চিরতরে বন্ধ করে দেবে। কিন্তু কেন এই ছোট্ট একটা জলপথ নিয়ে সারা পৃথিবী এখন কাঁপছে? কেন আমেরিকা এখানে তাদের নৌবাহিনী পাঠাচ্ছে? আজকের এই ভিডিওটিতে আমরা একদম সহজ ভাষায় এই পুরো রহস্যটা জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে আমি এমন কিছু টপিক বা পয়েন্ট রেখেছি যেটা এই সংকটের কারণে আমাদের দেশের ওপর কি প্রভাব ফেলতে পারে সেটা নিয়েই কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করি। সহজ করে বললে হরমুজ প্রণালী হলো সমুদ্রের মাঝখানে সরু একটা রাস্তা। একদিকে ইরান আর অন্যদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এই রাস্তাটা এতটাই সরু যে এর চওড়া মাত্র কয়েক মাইল, কিন্তু গুরুত্বের দিক থেকে এটি পৃথিবীর 1 নম্বর পানির রাস্তা। কেন? কারণ পৃথিবীর মোট তেলের প্রায় 20 থেকে 25% এই ছোট্ট রাস্তাটি দিয়েই সারা বিশ্বে পৌঁছে যায়। সৌদি আরব, কুয়েত, ইরাক বা কাতার বা বাহরাইন, যাই বলুন না কেন, তাদের তেল বা গ্যাস বিদেশে পাঠাতে হলে এই পথ দিয়েই বা জাহাজ দিয়ে যেতে হয়। আর এই রাস্তার ঠিক পাশেই বসে আছে ইরান। মানে ইরান যদি চায় তবে সে খুব সহজেই এই সরু পথটা বন্ধ করে দিতে পারে। আজকের আপডেট অনুযায়ী ইরান কিন্তু বসে নেই। তারা সম্প্রতি দুটি বড় বড় জাহাজ জব্দ করেছে। ইরান বলছে আমেরিকা তাদের ওপর যে অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে তা না তুললে তারা এই পথটি খুলবে না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চাইছে ইরানকে চাপে ফেলতে। আমেরিকা এখানে তাদের যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। ইসরায়েলও এই ঘটনায় সরাসরি জড়িয়ে পড়েছে, কারণ তাদের নিরাপত্তার প্রশ্নটি এখানে জড়িত রয়েছে। এখন পরিস্থিতি এমন হয়েছে যে কোনো সময় একটা ছোট্ট ভুল থেকেও বড় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ইরান বলছে আমাদের তেল বিক্রি করতে না দিলে আমরা কাউকেই তেল নিয়ে এই পথ দিয়ে পার হতে দেব না। অর্থাৎ আমরা যদি আমাদের এই পথ দিয়ে তেল বিক্রি করতে না পারি তাহলে কোনো রাষ্ট্রই আমাদের এই হরমুজ প্রণালী দিয়ে তেল চলাচল করাতে পারবে না। অনেকে ভাবতে পারেন, ভাই, যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, তবে আমাদের কি? এখানেই ভুল। আপনি যদি বাইক চালান তবে পেট্রোলের দাম বাড়বে। আপনি যদি বাজারে গিয়ে বাজার করেন তবে নিত্যপণ্যের দাম বাড়বে। কারণ কি জানেন? যখন ওই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার হুমকি আসে অমনি বিশ্ব বাজারে তেলের দাম হু হু করে বেড়ে যায়। আর তেল মানেই পরিবহন খরচ। পরিবহন খরচ বাড়লে চাল থেকে ডাল সব কিছুরই দাম বেড়ে যায়। তাই ইরানের এই একটা পদক্ষেপ সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি পারবে না জোর করে এই পথটি খোলা রাখতে? আমেরিকার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী আছে, কিন্তু ইরানও কম যায় না। তারা সেখানে হাজার হাজার ছোট ছোট স্পিডবোট বা সাবমেরিন এবং ড্রোন মোতায়েন করে রেখেছে। একে বলা হয় গেরিলা নেভাল ওয়ারফায়ার। বড় বড় মার্কিন জাহাজ এই সরু পথে ইরানের ড্রোনের মোকাবেলা করাটা বেশ কঠিন। তাই আমেরিকাও সরাসরি যুদ্ধে না গিয়ে আপাতত কূটনৈতিকভাবে বা চাপের মুখে ইরানকে বাগে আনার চেষ্টা করছে। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, অবরোধ না উঠলে শান্তি হবে না কারোরই। সবশেষে একটা কথাই বলা যায়, এই হরমুজ প্রণালী এখন একটি জ্বলন্ত আগ্নেয়গিরি। যে কোনো সময় এটি বিস্ফোরিত হতে পারে। একদিকে আমেরিকার ইগো, অন্যদিকে
ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই। মাঝখানে পড়ে সাধারণ মানুষ অর্থাৎ আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। আসলেই আপনারা কি মনে করেন, ইরান কি পারবে আমেরিকার চাপ সামলাতে, নাকি পরিস্থিতির চাপে পড়ে শেষ পর্যন্ত যুদ্ধের দিকেই এগোবে পৃথিবী? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের এই আপডেট যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।